তাড়াতাড়ি ভিতরে নাও, খুড়ামা। তাড়াতাড়ি ভিতরে নাও, নো খুড়ামা। ঠেংরি নকো না। হারি বাথরুম চা, হারি বাথরুম চা, হারি নাপ, বাথরুম চা নাপ। ইবা জাঙা মনা। হ্যাঁ হ্যাঁ খুড়ামাকে দেখি চাপা ফেলে ডিউটি। প্রিয় বন্ধুগণ, আমার হাতে মরিচ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মরিচ আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সাদা মরিচ। গ্রামে যখন আপনি যে কোনো বাড়িতে যাবেন অ্যাভেলেবেল দেখবেন তাদের ঘরের সামনে উঠানে এগুলো সুন্দর করে তারা লাগিয়ে রেখেছে। তো এটা আমার কাছে ছিল না, আমার কাছে কালো জাম মরিচ আছে, তারপর সবুজ ছোট মরিচগুলো আছে, কিন্তু এই সাদা ছিল না। তো আমি সেই ময়মনসিং হাউজিংয়ে গেলাম, তখন তাদের ওই রাস্তার পাশে কে যেন লাগিয়ে রেখেছে, সেখান থেকে আমি আসলে এটা দেখে লোভ সামলাতে পারিনি, আমি 3টা নিয়ে এসেছি। এখান থেকে আমি বীজ করব। এই যে দেখেন, এই যে কালো মরিচের অনেকগুলো চারা আমি করেছি, অনেকগুলো চারা। এটা যদি আমি প্রপারলি লাগাই তাহলে সারা বছর আমি খেয়ে শেষ করতে পারবো না। এই যে এটা, এই যে খুড়ামার জন্য ভালো করে দেখাতে পারছি না, ও আমার সাথে সাথে থাকে। এই আমার এই নার্সারিতে আসলে ও আমার সাথে সাথে আসে। এই যে দেখেন অনেকগুলো, এই যে এখানে অনেকগুলো। কিন্তু আমি এই মরিচটা অনেক লম্বা হয়ে গিয়েছিল, এটা আমি আখ কেটে দিয়েছি। আমি অনেকের কাছে শুনেছি আখ কেটে দিলে এটা গাছটা আরও অনেকগুলো ডালপাল দেয় এবং সেখান থেকে অনেকগুলো ফল হয়। তাই আমি তাই করলাম। ওই কর্নারে একটা আছে বড়, ওইটা আমি কেটে দিয়েছি আখ। আর এই যে দেখেন কালা তুলসী, এটাও বিশাল, মানে ছোট ছোট 3টে চারা আছে, কিন্তু বেশ হচ্ছে। কিন্তু 1 সপ্তাহ যাবত সিদ্ধান্তে সর্দি কাশি, তার জন্য এখান থেকে পাতা তুলে তুলে নিয়ে খাওয়াচ্ছি মধুর সাথে। এটা খুবই উপকারী, সত্যি উপকারী। আমার বাড়িতে অনেক আছে, সেখানে অনেক বড় গাছ অ্যাভেলেবেল, একদম যখন ইচ্ছা তখনই চা বানানো বা একটু গলা ব্যথা হলে সেটাকে একটু ধুয়ে পরিষ্কার করে খেলে অনেক ভালো লাগে, ভালো হয় বা আরাম পাই। এই হচ্ছে এই আমার নার্সারির পরিস্থিতি। যে নার্সারিতে অনেকগুলো গাছ হয়েছে। আর যে দেখেন আমি আলুর পাতাও লাগিয়েছি, এখান থেকে পাতা অনেকগুলো বড়া করে খাচ্ছি। আর নিশ্চয়ই এখানে মাংসও হয়েছে। আর পুঁইশাক এটা নিয়ে যাব বাড়িতে। আমি পুঁইশাক খাওয়ার পরে এটা পুঁটে রেখেছি চারা, এটা বাড়ি গেলে এটা আবার লাগাবো। আবার এই যে
তালের বিচি, এটাও আমি কালেকশন করে রেখেছি। অনেকগুলো লাগালাম, মনে হয় 100-র কাছাকাছি হয়ে যাবে। তাল বাউন্ডারিতে দিয়ে রেখেছি। আর সেটা কয়টা চারা গাছ হবে জানি না, কিন্তু এই যে আবারও খেলাম, এখানে 8টা বিচি আছে, আমি রেখে দিয়েছি। আর দেখেন আমার মিষ্টি কুমড়া বাড়ছে, খুব একটা ভালো না, কিন্তু সার মুক্ত পাতা খাওয়ার জন্য আমি এগুলো এইভাবে রেখেছি। এবার আমি হলুদ করি না, এখানে 1-2টা গাছ আছে, আদা আছে কয়েকটা গাছ, এই ছোট জায়গা আসলে। আর 2টা বারান্দায় ওইভাবে আমি করে রেখেছি। আর এই যে এই ফুলটা দেখেন, আমি এটা কাঁচি ঝুলি থেকে নিয়ে এসেছিলাম। বিচি থেকে চারা করে গাছ করতে আমার খুব ইন্টারেস্টেড, ওইটা আমার খুব ভালো লাগে। এবং আমি যখন সেটা গাছ হয়, ফুল হয়, তখন সেইটা আমার কাছে আনন্দ দেয় বেশি। এই যে দেখেন একটা বিচি হয়েছে, ওয়াও, আমার ভালো লাগছে। এই যে এরকম বিচি, আমি চিন্তা করছি হয়তো বিচি হচ্ছে না, একটা হয়েছে, এখান থেকে করা যাবে। এটা আমি গ্রামে নিয়ে যাবো, এটা আমার গ্রামে নাই। আর এই যে দেখেন এই টাইম ফুল, হাই রে ঈশ্বর, 1.5 বছর যাবত আমি এখানে আছি, আসার পর থেকে লাগালাম। দেখেন প্রতিদিন মানে হচ্ছে এখনো। এই যে যখন সূর্যের তাপ যত আসবে তখন তত সে প্রস্ফুটিত হবে, এই হচ্ছে অবস্থা। আর এই যে এই মিনটাও আমি এখান থেকে নিয়ে গ্রামের বাড়িতে লাগালাম, অনেকগুলো হয়েছিল। আমার একটা বক্স ভরে গিয়েছিল সেখানে, কিন্তু বৃষ্টির জন্য সব মরে গেছে। আমি এটা যত্ন করে রেখেছি, শীতকালে আবার এখান থেকে আমি চারা নিয়ে এটা বাড়াবো। এই হচ্ছে আমার নার্সারির, মিনি নার্সারির নিউজ। তো বন্ধুরা, আমি বাগান করতে খুব পছন্দ করি, কিন্তু প্রপারলি করতে পারছি না, সময় পায় না। এখানেও ঠিকঠাক মতো জায়গা নেই, বা বাড়িতে প্রচুর জায়গা, কিন্তু সেখানে আমি যেতে পারি না বিভিন্ন কারণে। আমার মিনিস্ট্রির কাজের কারণে, অথবা আমার মেয়েদের কলেজের কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে আমার আসলে ঠিকমতো বাগান করা হচ্ছে না। তবে বাগান করা আমার প্রচুর শখ। দেখেন আমি এখানে পেঁপে চারাও করেছি, এই যে পেঁপে চারা, এটা সার দিয়ে মানে গ্রামে নিয়ে যাবো, এটা লাগাবো সেখানে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন প্রভুর সাথে থাকবেন, নিজের জন্য আনন্দ খুঁজে নেবেন। ধন্যবাদ সবাইকে। আমার ডার্লিং আজকে নতুন একটা গান শেখানোর চেষ্টা করছে, অলরেডি লিখে ফেলেছে। ইদানিং আমরা গান প্রচুর প্র্যাকটিস করছি, কারণ আরাধনা প্রশংসার জন্য আমরা বর্তমানে এই যে গানগুলো চুজ করছি। কারো এলাকায় ইন্ডিয়া ট্যুরে যখন যাব তখন এগুলো আমাদের জন্য খুবই কার্যকর হবে, তাই আমরা এই গানগুলো চরমভাবে প্র্যাকটিস করছি বা আয়ত্ত করার চেষ্টা করছি। কারণ গারো ভাষা নিজেরাও ভালোভাবে অ্যাকশন সংগ্রহ করার চেষ্টা করছে। সামনে বড়দিন আসতেছে, আমরা অনেক এনজয় করবো। এভাবে আমরা ট্রাই করছি। বন্ধুগণ, এই হচ্ছে ছোট ছোট 2টা ঝুড়ি বা খাঁচা বলি, এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম, কিন্তু দেখেন রং না দেওয়াতে কি অবস্থা হয়ে গেছে এগুলো। তো এগুলো আমি রং দেব, তারপরে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আমি রাখি সেগুলো রাখবো। দেখেন আমার জিনিসগুলো এত এলোমেলো, আমি এগুলো ব্যাগে ভরে রাখলাম। এই যে এই ব্যাগের ভিতরে অনেকগুলো আছে, এটা উদ্ভাসীর উল থেকে বুনিয়ে দেওয়া ব্যাগ আমার জন্য। এভাবে অনেকগুলো সে ব্যাগ করেছে। যে এখানে দেখেন আপনার, এই যে আমি এখানে এইভাবে ছুরিগুলো রাখি। এই ব্যাগের ছুরিগুলো আমি খুব পছন্দ করি। এই যে দেখেন কালেকশন, এই জাতীয়
চুড়িগুলো আমার খুব পছন্দের। আর এখানে ক্লিপগুলো রাখি। এগুলো উদ্ভাসী উল্লাসী ঐশ্বর্য তারা আমার জন্য এগুলো কিনে দেয়। তারাও আমার সাজুগুজু বেশ পছন্দ করে। সাজুগুজু মানে কি, আমি আসলে একটু পাউডার দিই, লিপস্টিক দিই, যে এগুলো দিই। এগুলো আমার জন্য ঐশ্বর্য নিয়ে এসেছিল কানাডা থেকে। যে লিপস্টিক আমার খুব পছন্দের, এগুলো তারা আমার জন্য কিনে দেয়। সাথে আমি নেল পলিশ দিতে খুব পছন্দ করি, কারণ নেল পলিশ যখন দিই আমি তো অনেক মানে মাটির কাজও করি, আবার বিশেষ করে গ্রামে গেলে আমি ওই কাজগুলো করি, তখন আঙ্গুলের এই কোনাগুলো আমার একটু সমস্যা হয়। তখন আমি গ্রামে গেলে বেশি নেল পলিশ দিই। অনেকে মনে করতে পারে যে ও সাজুগুজু করে থাকে, না, এই হাতে যে সমস্যাগুলো এগুলোর জন্য আমি অনেক সময় এখানে যে নেল পলিশে যে স্প্রিট না কি বলে, সেটা যখন যায় তখন ওই কোনাগুলো ভালো হয়ে যায় অদ্ভুতভাবে আমার। এর জন্য আমি এগুলো খুব ব্যবহার করি, বাড়িতে গেলে বেশি ব্যবহার করি। আমার অনেকগুলো কালেকশন আছে, মেয়েরা আমাকে এগুলো কিনে দেয়, তাদেরও আছে। এই যে দেখেন, সাজুগুজু মানে এইটা একটু করি, লিপস্টিক দিই, পাউডার দিই, আর এই যে ছোট ছোট ক্লিপগুলো উল্লাসী আমাকে কিনে দেয়। হচ্ছে এই পাত্র আমি এই কারণে চুজ করেছি, এগুলো তাড়াহুড়া করে এখানে রাখা যায়। আর এই যে দেখেন আমার এই যে ব্যাগে আমি এগুলো কিভাবে রাখি দেখেন, ঘড়ি টড়ি সব আমার যে ছোট ছোট আংটিগুলো এখানে রেখে দিই, কারণ প্রয়োজন হলে এই জিনিসগুলো ব্যবহার করি। একদম তাড়াহুড়ার সময় আরাধনা প্রশংসা বা কোথাও গেলাম তখন। আর এই ব্যাগটা আমাকে ভাসি কিনে দিয়েছে, এখানে চুড়ি কিনে রেখে দিয়েছি, অনেকগুলো কালেকশন। আর তাদের এখানে তো আছে, এটা হচ্ছে আমার এখানে রাখা জিনিসগুলো। এই হচ্ছে আমার আজকের সকালের গুছানোর পরিস্থিতি। এটা ভাসি করেছে আমার জন্য উলের, সুন্দর, আমি অনেক ব্যবহার করি তাদের। আরও আছে, এই টেপের অবস্থা খুব খারাপ, এই আয়নার অবস্থা একদম নেই। এটা আমি কুয়াকাটা কবে গেলাম তখন কিনেছিলাম, আবারও সমুদ্র সৈকতে গেলে এগুলো অনেকগুলো কিনে নিয়ে আসবো। আর দেখেন এই মরিচ লাগানোর জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারাও এইভাবে নিশ্চয়ই আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখেন। সব সময় গোছানো সবকিছুই ভালো, না গুছিয়ে রাখলে তাড়াহুড়োর সময় বিশেষ করে এগুলো খুঁজে পাওয়া যায় না, টাফ হয়ে যায় তখন। তাই সবসময় এগুলো নাড়াচাড়া করতে হয়, জানতে হয় আসলে কোথায় আছে জিনিসগুলো। তাই আমি একটু নাড়াচাড়া করি সবসময়। আর দেখেন এই যে আমার এখানে খাঁচার মধ্যে আমি অনেকগুলো জিনিস রাখি, কারণ অনেকে পেঁয়াজ রসুন রাখার জন্য এগুলো ব্যবহার করে রান্নাঘরে, কিন্তু আমি আবার এগুলো এভাবে রাখার জন্য ব্যবহার করি কম দামের মধ্যে। এগুলো শুধু আমি 60 টাকা, 65 টাকা, 40 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। কালার করে দিলে আর একটু এটা গ্লেজ দিবে এবং টেকসই হবে, নষ্ট হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিন আনন্দের হোক, সুখের হোক, এই প্রার্থনা করি। ঈশ্বর আপনাদের প্রত্যেকের সহায় হোক। ধন্যবাদ সবকে। ব্যাগ, পমপম ব্যাগ তার বাবা কিনে দিয়েছে, ওয়াটারপ্রুফ। এটা আমাদের চরপাড়া মানুষ, এখানে মোড় বলা যায় না, স্টেশন বলা যায়। সমস্ত রিক্সা আর অটো বাইক এখানে এসে দাঁড়াবে। রাস্তা অনেক, রাস্তা দখল করে আমাদের ফলের দোকান আছে,
বিভিন্ন ফলের দোকান, বিভিন্ন দোকান আছে। আর রাস্তার ঠিক মাঝখানে দখল করবে অটো বাইক। তারপরে অটো জ্যাম, অনেক বড় রাস্তা, এখানে কোনো জ্যাম হওয়ার কিন্তু কথা নাই। ওই যে দেখেন অটো বাইক যন্ত্রতন্ত্রভাবে দাঁড়াবে, তাই ইচ্ছা। এখানে মনে হয় কোনো আইন নাই। এবং এই চরপাড়ার এখান থেকে, চরপাড়া মোড় এটাকে বলে, এখান থেকে আপনার মেডিকেল গেট পার হয়ে সেই আপনার টেকনিক্যাল পর্যন্ত যন্ত্রতন্ত্র, রাস্তায় ভরা ফলের দোকান, এই দোকান সেই দোকান, যন্ত্রতন্ত্র, অটো বাইক দাঁড়ানো, তারপরে বিভিন্ন ধরনের ফাস্টফুড। মানে কেমন যেন একটা, রাস্তার কিন্তু অভাব নাই মানুষের, কিন্তু এটা যানজট। যদি রাস্তা সঠিক ব্যবহার হয় যানজট হওয়ার কথা না, কিন্তু এখানে চরম যানজট। আর কিছুক্ষণ পরে, এখন সকাল তাই যানজট হচ্ছে না, পুলিশও দাঁড়ায় থাকে। কিছুক্ষণ থাকলে এখানে বোঝা যাবে কেমন সাংঘাতিক যানজট হয়। না কোনটা আপনার কেজি, কোনটা কত? এটা কত? 250 এটা 240 বেচছি, 240 নিতে হবে। আর এটা 500। 250 দাও। হ্যাঁ, গ্রাস কাপ কত করে নিন গেল দাদা? কত? 280 টাকা চলবো না, এই ছোট মাছ খাই। 250 টাকা চলবো দাদা। আজকে নিতাম না, খালি দাম জিগাইছি। না সিলভার নিয়ে আসছিল, তো বড় আছে আজকে দাদা। না সিলভার নিতাম না, দেখো সিলভার দিয়ে দাদা। না কই মাছ নিবা? এদিন মাছ নিছি পচা, তো কয়েকটা মাছ পচা পাইছি। কি মাছ? সিলভার পচা পাইছো? হ্যাঁ। অনেক দেরি টাকা ছিলেন নাকি মাছ? না সেটা মাছ পচা হওয়ার কথা না, ওইসব তাজা মাছ আছে দাদা। সিলভার এটা চলবো যে কইছে না, তোমার তো মাছ নেওয়ার লাগে নিষেধ আছে। এদিকে বৃষ্টি হলে বৃষ্টি হলে অবশেষে সুইট হোম। বৃষ্টি হচ্ছে টিপ টিপ টাপ টাপ। এবার একটু মরিচগুলো হয়েছে, পুঁইশাক খাওয়া যাবে আশা করি। এবার টুপ টুপ টাপ টাপ বৃষ্টি হচ্ছে। এই যে ফুল, এগুলো বাড়ছে, এগুলো ঠিকঠাক করে দেওয়া লাগবে। সুন্দর উপরের দিকে বাড়ছে, একে এইখানে উঠায় দেওয়া হবে। আর এই মাধবীলতাও সুন্দর বেড়ে আসছে ওদিক থেকে। এই হইল বর্তমান পরিস্থিতি। বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, বৃষ্টির শেষ নেই। অনেক অঝরে বৃষ্টি হচ্ছে। আমাদের চারা এবারে সুন্দরভাবে পৌঁছেছে। আমাদের আঙ্গুর গাছ খুব সুন্দর লতিয়েছে এবারে। দুটি ডাল সুন্দরভাবে দিকে এসে ওইভাবে আমাদের আঙ্গুরের গাছ আশা করি ফল ধরবে। এইদিকে সে আসতে চাচ্ছে। এগুলো কচু, আমাদের অল কচু। এখানে কিছু অল কচু লাগিয়েছি যা সুন্দরভাবে হচ্ছে। আর হলুদ অল্প লাগিয়েছিলাম, ওগুলো হচ্ছে। এই হলো তারা ফুল,
ঐশ্বর্যের হাতে লাগানো তারা ফুল এখনো আছে, বেঁচে আছে। সাদা তারা ফুল, সুন্দর। আরো সুন্দর করে এটাকে সাজানো লাগবে। জেনি খুব কৌতূহলী হয়। জেনি খুব কৌতূহলী, সব কিছু দেখতেছে। এই যে জেনি ঘাস চাংদকে ঘাস চাংদক হব সেই বংশ তোমার মুখে অন্বেষণ করে হে জাগবের ঈশ্বর। আমরা হৃদয় দিই অবনত হয়ে হে আত্মনেশ নম্র করো। আমরা চোখ ফেরাই সব মন্দ থেকে, দূর করি প্রতিমা সকল। দাও ধৌত হস্ত, দাও সুচি হৃদয়, যেন অন্তঃকরণ অন্যদিকে না যায়। দাও ধৌত হস্ত, দাও সুচি হৃদয়, যেন অন্তঃকরণ অন্যদিকে না যায়। এই আমরাই হব সেই বংশ তোমার মুখে অন্বেষণ করে হে জাগবেরি। পবিত্র 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 তোমার ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি পিতা। তোমার চরণ তুলে আমাদের সমস্ত ভালোবাসা কৃতজ্ঞতা জানাই, কারণ তুমি আবার পুরো একটি সপ্তাহ পর আমাদেরকে একত্রিত করেছো। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের জীবনে একটি সুন্দর সুযোগ দিয়েছো তোমার বাক্য জানার জন্য, শিখার জন্য, তোমার এক ভক্ত দাসের মধ্য দিয়ে। পিতা তুমি এই সময় আমাদের মাঝে আসো, তুমি আমাদেরকে পবিত্র আত্মাকে পূর্ণ করো, যেন আমরা আত্মায় পূর্ণ হয়ে তোমার বাক্যকে গ্রহণ করতে পারি, বুঝতে পারি, যেন এই বাক্য যেন আমাদের জীবনে কার্যকারী হয়, অন্যের জন্য যেন তা কার্যকারী হয়। এবং যার মধ্য দিয়ে প্রভু বিশেষ করে তোমার সন্তানকে তোমার কাছে রাখি, তার জীবনকে তুমি আরও উচ্চে স্থাপন করো এবং তুমি আমাদেরকেও প্রভু তোমার গৌরবের জন্য ব্যবহার করো। আমাদের জীবন তোমার গৌরবের জন্য হোক, এই প্রার্থনা যিশু তোমার নামে। thôi thôi cá hũ à làm ngã thì băng áp nhá. Bas kan sepang được cho cái khó. Được chưa? Ina. হয় ইকো পরিমাণে একজন যোহন নামের একজন লোক, তিনি কিভাবে পবিত্র আত্মায় পূর্ণ নিয়ন্ত্রিত জীবনযাপন এবং প্রার্থনায় পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার বিষয় জানলেন। তারপর সব কিছু সুন্দরভাবে চলছিল এবং তার মধ্যে নতুন আনন্দ ও অনন্ত শান্তি বিরাজ করছিল। এমত অবস্থায় পরের সপ্তাহটি ছিল প্রচণ্ড কাজের চাপ, সেটা তাকে উদ্বিগ্ন করে তুলল এবং তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। তারপরের দিন ফ্রাঙ্ক, যিনি অফিসে অন্যদের জন্য কাজের প্রশিক্ষণ দিচ্ছিলেন, তিনি যোহনকে প্রকল্পের কাজে তাকে সাহায্য করার জন্য বললেন। যোহন রূঢ়ভাবে উত্তর দিল এবং ফ্রাঙ্ককে বলল তাকে সাহায্য করার জন্য তার কোনো সময় নেই। সেই সপ্তাহের অবশিষ্ট দিনগুলোতে সে নিজেকে খুব দোষী ভাবল এবং ফ্রাঙ্ককে এড়িয়ে চলার চেষ্টা করল। বেশ কিছুদিন পর যখন সেই ঘটনা তার স্মরণ আসলো, তখন তার মোহ ভাঙল। সে অনুভব করল পবিত্র আত্মার কাছে তার সাহায্য চাওয়ার দরকার ছিল। তাই সে ভাবল খ্রিস্টীয় জীবনযাপন করা খুবই কঠিন এবং জটিল।
কাছে যাচনা করে তাহাদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। আমেন। আমেন। ঈশ্বরের সন্তান হিসেবে উক্ত পদগুলো আমাদের কি কি অধিকারের কথা বলে? হ্যালো ভিউয়ার্স, আমি এখন রানীখং ফুটবল মাঠে আছি। রানীখং ফুটবল মাঠ থেকে ওই সামনে দেখা যাচ্ছে যে লাইটগুলো লাল লাল আলো, সেগুলো ইন্ডিয়া। এটার নাম হলো রাঙাসরা। এটা ইতিহাস যদি বলতে যাই, এই জায়গায় একসময় বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ যিনি করেছিলেন কাদের সিদ্দিকীর ক্যাম্প। ওই যে এই লাইট যতগুলো দেখা যাচ্ছে, এই সম্পূর্ণ জায়গা জুড়ে কাদের সিদ্দিকীর ক্যাম্প ছিল, কাদের বাহিনীর। এখন সুন্দর ইন্ডিয়ানরা রাস্তা করেছে এখানে। এটা চিকেন নেকের মতো ইন্ডিয়ানদের এখানে বেস্তি আসা, বাড়তি পাহাড় চলে আসা, কিন্তু সুন্দর তারা লাইটিংয়ের ব্যবস্থা করেছে। অথচ দেখেন আমার এই বাংলাদেশ, ঠিক পাশাপাশি দেখেন আমার এই বাংলাদেশে অন্ধকারে আচ্ছন্ন। হ্যাঁ, কোনো লাইট নাই, কোনো কারেন্ট নাই। ঘরগুলোতে কোনো রকম কারেন্ট দেওয়া আছে, কিন্তু রাস্তাঘাটে মানুষ চলাচলের জন্য কোনো ধরনের কারেন্ট ব্যবস্থা নাই। কিন্তু ইন্ডিয়ানদের দেখেন কি সুন্দর, মানুষ হাঁটুক আর না হাঁটুক সেখানে কারেন্ট দেওয়া হয়ে গেছে অলরেডি। সাধারণত এই রাস্তায় খুব কম মানুষ হাঁটাচলা করে, খুব কম, হয়তো দিনে 1-2 হাঁটে। কিন্তু দেখেন এই রাস্তার জন্য কত আলোক সজ্জা। সবাই ভালো থাকবেন। আমাদের বাংলাদেশ এমন একদিন হোক। জেনি ডংব, জেনি ডংব, ডংব জেনি। হ্যাঁ, ও